বেসিক্যালি আপনারা জানেন যেটা আলোচিত টিপকাণ্ডের একটি মামলা ছিল। এটা 2022 সালের ঘটনা। তো আমরা ওই সময়কার যে ভিকটিম সাবেক পুলিশ কনস্টেবল নাজমুল তারেক, ওনার পক্ষে আমি মামলাটা দায়ের করেছি। এই মামলাটা মানহানির মামলা আমরা দায়ের করেছি। সেখানে ডক্টর লতা সমদ্দার 1 নম্বর আসামি, ওনার স্বামী 2 নম্বর আসামি সহ সাবেক সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা সহ অনেক নাট্য অভিনেতা অভিনেত্রী আছে। টোটাল আমরা 18 জনকে মামলায় এজাহার করেছি, সাথে আরও অজ্ঞাতনামা আসামি আছে। তো এই ঘটনাটা নাজমুল তারেক আসলে ওই দিনকের যে ঘটনাটা আলোচিত হয়েছিল সেই ঘটনাটা আসল ঘটনাটা না। আমরা যেন এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠু বিচার হয় এবং যারা সেই সময় মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে নাজমুল তারেককে অভিযুক্ত করেছে আমরা তাদের যেন বিচার হয়, সেই জন্য আমরা মামলাটা দায়ের করেছি। এই মামলায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমলে নিয়েছে এবং শেরেবাংলা নগর থানার ওসিকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছে। শুরু হোক, দেখা যাক আমরা কতদূর যাই। তবে এই সাবেক পুলিশ কনস্টেবল নাজমুল তারেক যেভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছিল এবং উনি পারিবারিকভাবে যেভাবে মানে লাঞ্ছনার শিকার হয়েছিল, সেটা থেকে উনি যাতে সঠিক ঘটনা যেন সমাজের কাছে উন্মোচিত হয়, সেটার কারণেই উনি বেসিক্যালি মামলাটা দায়ের করেছেন। মানহানির মামলাটা উনি তো ওনার যে সম্মানহানি হয়েছে, যে ঘটনা আমি ঘটাইনি, সেই ঘটনাকে উনি ফেসবুক বা ইউটিউব, সেই সময়কার টেলিভিশন বা প্রিন্ট মিডিয়ায় যেভাবে আলোচনা তৈরি করা হয়েছিল, সেই ঘটনাটা আসলে আসল ঘটনা না। সেই কারণেই কিন্তু উনি চাকরিচ্যুত হয়েছিলেন এবং সামাজিকভাবে উনি হেয় প্রতিপন্ন হয়েছিলেন। ওনার তো একজন মানুষ হিসেবে তো একজন মানুষের ন্যূনতম সম্মানটাও উনি হানি হয়েছে। তো সেই কারণেই বেসিক্যালি এই মামলাটা দায়ের করা হয়েছে। চাকরি ফেরত যাওয়ার জন্য বেসিক্যালি এই মামলাটা না, চাকরি ফেরত পাওয়ার জন্য উনি সংশ্লিষ্ট দপ্তরে উনি আবেদন করেছে এবং এই প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলাটা চলমান। এটার জন্য চাকরি ফেরত পাওয়ার কিছু নয়। আমরা আসলে ওইভাবে দেখছি না যে সমাজে বিত্তবান বা পরিচিত মুখ, আলোচিত মুখ, সেরকম না। আমরা চিন্তা করছি যে একজন মানুষ হিসেবে একজন মানুষকে আমরা না জেনে, তথ্যপত্র যাচাই বাছাই না করে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা দায়ের করা হয়েছে আমরা সেটাকেই দেখছি, ফলো করছি। এইখানে প্রভাবশালী বলে কিছু নেই। এখানে কে প্রভাবশালী, কে ক্ষমতাধর বা কে কার ক্ষমতা কম, সেটা তো বিচারের আওতায় না। বিচার তো বিচারের মতোই চলে। এখানে তো আইনের মতো চলবে। এখানে তো কেউ প্রভাব খাটাবে, সেটা তো আর বিচার না। আমরা আশা করি যে ইনশাল্লাহ নাজমুল তারেক ওনার সঠিক বিচারটাই পাবে, কারণ এখানে তো প্রভাবশালী বা ক্ষমতাধর বলে আমি কিছু মনে করি না। কারণ আইনে বিচারালয় বা আইনে কিন্তু এরকম কোনো কিছু নাই যে প্রভাবশালী কারোর বিচার করা যাবে না।